ইরান আমেরিকা যুদ্ধের একটা আপডেট দিই। গত 23শে মার্চ ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা করেছিল যে আগামী 5 দিনের জন্য যুদ্ধবিরতি দেয়া হলো। আর সেই হিসাবে তারপর থেকে টুকটাক স্ট্রাইক বা অ্যাটাকের ঘটনা শোনা গেলেও তেমন কোনো বড় ঘটনার কথা শোনা যায়নি। এবার এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এই 5 দিনের সময় ট্রাম্প হয়তো একটা বড় কিছু প্ল্যান করছে, আর সেই হিসাবে যেটুকু তথ্য রয়েছে যে আমেরিকা তার একটা নেভি শিপ ইউএসএস ত্রিপলি এই আরব সাগরের দিকে ডিপ্লয় করছে এবং তাতে প্রায় 3,500 মতন সৈন্য রয়েছে বিভিন্ন ধরনের। মনে করা হচ্ছে যে আমেরিকা গ্রাউন্ড লেভেলে আক্রমণ করে ইরানের বিভিন্ন জায়গা হয়তো ক্যাপচার করতে চাইছে। এই জন্যই ওই আরব দেশগুলোতে আমেরিকার যে সমস্ত মিলিটারি বেস আছে সেই বেসগুলোতে টোটাল প্রায় 50,000 মতন সৈন্য রয়েছে। মনে করা হচ্ছে যে ট্রাম্প ওই সমস্ত সৈন্য দিয়েও গ্রাউন্ড অ্যাটাক করার একটা প্ল্যান করছে। যদিও এর আগে ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটা হুমকিও দিয়েছিল যে 10,000 মতন মিলিটারি ট্রুপ ওই মিডল ইস্টের দিকে এগোচ্ছে। এর পাল্টা হুমকি দিয়ে ইরানও বলেছিল যে আমার কাছে সবসময় 1 মিলিয়ন মানে 10 লক্ষ ফাইটার রেডি অবস্থায় রয়েছে। এখন এখানে একটা প্রশ্ন মনে আসতে পারে যে আমেরিকা তো বিভিন্ন এয়ার স্ট্রাইকের মাধ্যমে ইরানের ওপর অ্যাটাক করছে, তাহলে এরকম গ্রাউন্ড অ্যাটাক করার পরিকল্পনা কেন? তো এর পেছনে বিভিন্ন রকম কারণ মনে করা হচ্ছে। যেমন এয়ার স্ট্রাইকের মাধ্যমে অ্যাটাক বা পাল্টা অ্যাটাক এটা সবসময় হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না সৈন্যবাহিনী গিয়ে কোনো মিলিটারি বেস ফিজিক্যালি দখল করছে, ততক্ষণ পর্যন্ত ওই মিলিটারি বেস শান্ত হবে না বা স্থির হবে না। ফলে ইরানের বিভিন্ন মিলিটারি বেসকে ক্যাপচার করার জন্যই হয়তো আমেরিকা তার মিলিটারি ট্রুপস পাঠাচ্ছে। আরো একটা বিষয় আছে, ইরানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো খার্গ আইল্যান্ড, যেখান থেকে ইরানের অলমোস্ট 80% তেল এক্সপোর্ট হয়। এখন কোনো একটা দেশকে যদি অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায়, সেক্ষেত্রে ওই দেশ কিন্তু পুরোটাই ভেঙে পড়বে। আর ইরানের অর্থনীতির একটা বড় অংশ হলো তার খনিজ তেলের এক্সপোর্ট। আচ্ছা, এয়ার স্ট্রাইকের মাধ্যমে ইরানের ওই খনিজ তেলের এক্সপোর্টের জায়গাটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে ইরান কিন্তু স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে। আর এর খুব বড় একটা প্রভাব পুরো বিশ্বের ইকোনমিতে পড়বে। এখন ওই খার্গ আইল্যান্ডে এয়ার স্ট্রাইক না করে গ্রাউন্ড ইনভেশন করে যদি ওটাকে ক্যাপচার করে নেওয়া যায়, সেক্ষেত্রে ইরানের টেম্পোরারি কিছুটা লস হবে, কিন্তু পুরো বিশ্বের ইকোনমি মোটামুটি স্টেবল থাকবে। আর এই জন্য হয়তো আমেরিকা ওই খার্গ আইল্যান্ডের ওপর স্থল সেনা পাঠিয়ে জায়গাটা ক্যাপচার করতে চাইছে। আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হলো স্ট্রেট অফ হরমুজ আর আরেকটা হলো ইরানের নিউক্লিয়ার স্টক পাইল। আমরা জানি যে ইরান ওই হরমুজ প্রণালী ব্লক করে রেখেছে, নিজের নিয়ন্ত্রণে রেখেছে। এখন আমেরিকা সৈন্য পাঠিয়ে যদি ওই জায়গাটা ক্যাপচার করে নিতে পারে, মানে ওই হরমুজ প্রণালীতে যদি আমেরিকার টেম্পোরারি নিয়ন্ত্রণ আসে, সেক্ষেত্রে ওই হরমুজ প্রণালী দিয়ে যে বিভিন্ন জাহাজের যাতায়াত চলছে সেটা স্টেবল হয়ে যাবে। ফলে পুরো বিশ্বে খনিজ তেল সাপ্লাইতে যে সংকট চলছে সেটা কাটানো যাবে। আচ্ছা, আরেকটা ওই নিউক্লিয়ার স্টক পাইলের কথা বললাম। নিউক্লিয়ার স্টক পাইল বলতে ওই ইউরেনিয়ামের দণ্ডগুলোকে বোঝায়, যেগুলো থেকে পারমাণবিক বিদ্যুৎ বা পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। এখন এয়ার স্ট্রাইকের মাধ্যমে যদি ওই নিউক্লিয়ার ফিল্ডগুলোর উপর অ্যাটাক করা হয়, সেক্ষেত্রে কোনো না কোনো কারণবশত ওই জায়গাগুলো ব্লাস্ট হয়ে রেডিয়েশন ছড়িয়ে যেতে পারে। ফলে ওই ইউরেনিয়ামের পাইলগুলোকে যাতে সেফলি বের করে আনা যায়, সেই জন্য হয়তো আমেরিকা ইরানের ওপর ওই গ্রাউন্ড ইনভেশন করতে চাইছে। এখন এছাড়াও আরো অন্যান্য কারণ যদি তোমাদের কিছু মনে হয়, সেটা কমেন্টে আমাদের জানিও।